হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এই দেখো, আমি আজকে রান্না করেছিলাম চিকেন, চিকেনের পাতলাই ঝোল করব আর কি। তো এদিকে দেখো, আমি বড় করে আলু কেটে নিয়েছি আর কি। তো সেটাই ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো লাল লাল করে। তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুবই ভালোবাসি খেতে, আমি মাংসই ভালো খাই যদিও। এদিকে দেখো, আমার আলু ভাজাটা হয়ে গেছিলো, হালকাই ভেজেছিলাম। তারপরে দেখো আর তেল দিয়ে দিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়েছিলাম আর গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কি ফোড়ন। এখানে আমি গরম মশলা গোটা দিইনি, কারণ আমার ভালো লাগে না। তোমরা যারা চাও তারা অবশ্যই দিতে পারো। এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, যেটা একটু ভাজা ভাজা হবে। আজকে আমি চিকেনটা করব কম মশলা বা কম তেল দিয়ে। এখানে দেখতে পাবে একদমই তেল কমই দিয়েছি আমি। এখানে আমার 1 কিলোর একটু বেশি মাংস ছিল। এদিকে আমি তেজপাতা দিয়ে দিলাম হালকা করে। তেজপাতা যে স্মেলটা আসে সেটা খুবই ভালো লাগে আমার। এদিকে দেখো, মশলা, লবণ, হলুদ, তেল, পেঁয়াজ, রসুন যেগুলো পেস্ট করা ছিল মিক্সিতে, সেগুলো কিন্তু মা মাখিয়ে দিয়েছিল। তাতে অনেকটা হেল্পও হয় আর মাংসটা টেস্টি হয় খেতে। লবণ হলুদ ভালো করে ভিতরে ঢোকে। এখানে দেখো আমি মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আসলে পোলট্রির মাংসতে কষাতে অনেক জল ছেড়ে দেয় আর কি। তো এমনি পরে যে জলটা দেওয়া হয় সেটা কম দিলেও হয়ে যায়। দেখো অনেকটা জল ছেড়ে দিয়েছি, আমি কিন্তু এখনও জল দিইনি, দেখে মনে হচ্ছে জল দিয়েছি। তারপরে দেখো আলুগুলোও দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো বড় বড় কাটা হয়েছিল, এর জন্য সিদ্ধ নাও হতে পারে। তার জন্য আগে দিয়ে দিয়েছি। তাছাড়া তোমরা যদি ভালো করে সিদ্ধ করে নাও আলুটা, তাহলে ঝোলও দিতে পারো। আমি একটু গলা গলা পছন্দ করি বলে আগে দিয়েছি। এদিকে দেখো ফুটেও গেছে, মিট মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে, কিন্তু চলে আসো তোমরা তাড়াতাড়ি চিকেনের ঝোল খেতে। এদিকে দেখো ভালোই ঝোল করেছিলাম।